ইরানে ফেলা মার্কিন বাংকার ব্লাস্টার বোমা কতটা ক্ষয়ক্ষতি করতে পেরেছে তার আসল চিত্র এখনো প্রকাশ্যে আসেনি। তবে এই বোমার কার্যক্ষমতা সম্পর্কে ধারণা দিতে একটি ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে সরিয়ে ফেলা ইউরেনিয়ামের মজুদের অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ব্যবহৃত শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমার কার্যক্ষমতা প্রকাশ্যে এনেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। বৃহস্পতিবার পেন্টাগন এক ভিডিও ফুটেজ প্রকাশ করে দেখিয়েছে কিভাবে ৩০,০০০ পাউন্ড ওজনের GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বাংকার ব্লাস্টার বোমাটি ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং ভেতরে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালায়। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় একটি MOP লক্ষ্যবস্তুতে আঘাত করে প্রচণ্ড ধূলিঝড় তোলে, এরপর লক্ষ্যবস্তুর ভেতরে একটি শ্যাফটে বিস্ফোরণ ঘটিয়ে এক প্রকার আগুনের কুণ্ডলী তৈরি করে। ইরানে এই বোমা ফেলা বিমানের পাইলটদের ভাষ্যমতে বিস্ফোরণের উজ্জ্বলতা ছিল নজিরবিহীন। তারা বলেন, এই বিস্ফোরণ ছিল আমাদের দেখা সবচেয়ে উজ্জ্বল বিস্ফোরণ, রাত যেন দিনে পরিণত হয়েছিল তখন। পেন্টাগনের সংবাদ ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইন জানান, এটি সাধারণ কোনো বোমা নয়। বিস্ফোরণের পরে মাটির উপর কোনো গর্ত বা ক্ষতচিহ্ন দেখা যায় না, কারণ এটি মাটির অনেক গভীরে ঢুকে তারপর বিস্ফোরিত হয়। এসএমসি ওটসালাইন এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ড্যান কেইন আরও বলেন, ফোর্দো ইউরেনিয়াম প্লান্টের প্রতিটি ভেন্টে ৬টি করে বোমা পাঠানো হয়েছিল এবং সবগুলোই নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। এই অভিযানে মূল ক্ষতি হয়েছে বিস্ফোরণ ও অতিরিক্ত চাপের মাধ্যমে, যা টানেল ভেদ করে ভেতরের যন্ত্রপাতি ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে অত্যধিক ও গুরুতর ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার আব্বাস আরাকচি একটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে বলেন, ইরানের আণবিক শক্তি সংস্থা ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। তবে এর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, এসব হামলা তাদের পারমাণবিক কর্মসূচিকে ব্যাহত করতে পারেনি। এদিকে হামলার পর ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, হামলার আগেই তারা তাদের স্থাপনাগুলো থেকে ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নিয়েছে। তবে এরপরই দেখা দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে ইরানের ৬০% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখন কোথায় আছে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কর্মকর্তারা বলেছেন, যেহেতু ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের সবচেয়ে মূল্যবান সম্পদ, তাই সেটি এক জায়গায় রেখে দেওয়াটা সাধারণ জ্ঞানের পরিপন্থী। সংস্থাটির মতে অধিকাংশ ইউরেনিয়ামের মজুদ ছিল ইস্পাহানে। এই সপ্তাহে সংস্থাটির প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেছেন, আমরা জানি না ইরান সব সরিয়ে নিয়েছে কিনা, তবে প্রমাণ বলছে অনেকটাই সরিয়ে ফেলা হয়েছে। ইউরোপীয় কর্মকর্তারাও জানিয়েছেন, তাদের প্রাথমিক বিশ্লেষণ বলছে হামলার আগেই ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে, তবে তা কোথায় নেওয়া হয়েছে সে সম্পর্কে তারা নিশ্চিত নয়। ইরানের পক্ষ থেকেও এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরানের এই পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় ব্যবহারযোগ্য করতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ করে ফোর্দোর সেন্ট্রিফিউজগুলো ফের চালু হওয়ার সম্ভাবনা কম, ফলে ইউরেনিয়াম আরও বিশুদ্ধ করার কাজটিও কঠিন হয়ে পড়বে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।